অনেক দিন আগের কথা। এক গ্রামে বাস করত এক গরিব পরিবার। সেই পরিবারে শেফালি ও তার মেয়ে মুস্কান থাকতো। মুস্কান দেখতে অনেক ফর্সা ছিল, তার মনে কোনো অহংকার ছিল না। মুস্কানের বাবার মৃত্যুর পর মুস্কানের মা একা হাতে লোকের বাড়িতে কাজ করে মেয়েকে বড় করে তোলে। মুস্কান স্কুলে পড়ে, সে অনেক ভালো ও পরোপকারী মেয়ে। মুস্কান বৃদ্ধা লোকদেরকে সাহায্য করে। মুস্কান খেতে না পাওয়া মানুষদেরকে টিফিন খাইয়ে দেয়, পথ হারা লোকেদেরকে বাড়ি পৌঁছে দেয়। আর এইসব দেখে গ্রামের লোকেরা অনেক খুশি হয় এবং মুস্কানের মায়ের অনেক প্রশংসা করে। একদিন মুস্কান বসে স্কুলের পড়া শেষ করছিল, তখনই তার মা সেখানে আসে আর মুস্কানকে বলে, মুস্কান মা, তোমার স্কুলের পড়া শেষ হয়ে গেলে আমার সাথে একটু কাজ করে দাও, তাহলে আমার জন্য ভালো হয়, নইলে আজকে যে আমার কাজে যেতে অনেক দেরি হয়ে যাবে। তখন মায়ের কথা শুনে মুস্কান হাতের বই রেখে হাসি দিয়ে বলে, মা, তোমাকে এই কথা জিজ্ঞাসা করতে হয়? তুমি বলো আমাকে কি করতে হবে, আমি এখনই করে দিচ্ছি। মুস্কানের কথা শুনে তার মা মেয়ের প্রতি ভরসা পায় আর বলে, মারে, তুই এভাবেই বড় হয়ে সকলের উপকার করিস, তাহলে বিধাতা তোর বিপদে সাহায্য করবে। আর তুমি রান্নাঘরে গিয়ে আমাকে কিছু রুটি বানিয়ে দাও। মায়ের কথা শুনে তখন মুস্কান বলে, মা, আমি চাই সবাই যেন একসাথে ভালোভাবে জীবনযাপন করতে পারি, আর তুমি সব সময় আমার সাথেই থেকো। এই কথা বলে তারা দুইজন একসাথে মিলে ঘরের সমস্ত কাজ করে ফেলে। তারপর মুস্কান রান্নাঘরে যায় এবং কিছু রুটি বানিয়ে দেয়, আর সেই খাবার খেয়ে মুস্কান স্কুলের জন্য তৈরি হয়। তারপর মুস্কান মায়ের কাছে বলে স্কুলে চলে যাওয়ার পথে একটি আহত খরগোশ দেখতে পায়। তখন মুস্কান জঙ্গলের কিছু উপকারী ঘাসপাতা জড়িবুটি বানিয়ে খরগোশের ক্ষতস্থানে লাগিয়ে দেয়। খরগোশটি তখন সুস্থ হয়ে যায়। তখন খরগোশ লাফাতে লাফাতে বনের ভেতরে চলে যায়। এই দৃশ্য দেখে মুস্কান অনেক খুশি হয় আর সে আবারও হাঁটতে থাকে। একটু পর স্কুলে পৌঁছে যায়। মুস্কান ক্লাসে মনোযোগ দিয়ে ক্লাস করে এবং স্কুল ছুটি হলে আবারও বাড়িতে ফিরে যায়। মুস্কান তখন দেখে তার মা বিছানায় শুয়ে আছে। তাই মুস্কান বলে, মা, তুমি এই অসময় শুয়ে আছো কেন? তোমার কি শরীর খারাপ? আমাকে বলো। মেয়ের কথা শুনে শেফালি বলে, মা, আজকে আমার শরীরটা দুর্বল লাগছে, তাই একটু শুয়েছিলাম। তুমি বসো, আমি তোমার জন্য খাবার নিয়ে আসছি। মা, তোমাকে কষ্ট করতে হবে না, আমি খাবার খেয়ে নেব, তুমি শুয়ে বিশ্রাম নাও, আর আমি বড় হলে তোমাকে কোনো কাজ করতে হবে না। এই কথা বলে মুস্কান হাত মুখ ধুয়ে খাবার খেয়ে নেয়। তারপর ঘরের সকল কাজ শেষ করতে থাকে। আর এভাবেই কয়েক বছর কেটে যায়। মুস্কান এখন অনেকটাই বড় হয়ে যায়। তার মায়ের হালকা চুল সাদা হয়ে যায়। অন্যদিকে মুস্কানের মা বিয়ের জন্য ছেলে দেখতে শুরু করে। তখন একদিন মুস্কানদের বাড়িতে এক মহিলা আসে তার ছেলেকে নিয়ে। মুস্কান তাদের জন্য খাবারের ব্যবস্থা করে ও অনেক যত্ন করে। তখন তারা মুস্কানের ব্যবহার দেখে ওই মহিলার অনেক পছন্দ হয়। তাই তিনি ওই দিনে নিজের ছেলের সাথে মুস্কানের বিয়ে দিয়ে দেয়। মুস্কান শ্বশুর বাড়িতে চলে আসে। তারপর থেকে তাদের অনেক সেবা যত্ন করে। তাই দেখে মুস্কানের শাশুড়ি কোনো কাজ করে না, বরং মুস্কানকে দিয়ে ঘরের সব কাজ করাতে লাগে। কিন্তু কোনো কাজে ভুল হলে তার বিনিময়ে তাকে অনেক কথা শোনাতো আর চাকরানির মতো করে রেখে দিত। অপরদিকে মুস্কানের স্বামী মুস্কানকে একদমই পছন্দ করে না, কারণ মুস্কান তার মায়ের কাছ থেকে কোনো টাকা পয়সা আনতে চায় না। তাই তাকে বিশ্রামও নিতে দিত না, এমনকি রাতে ঘুমাতে পর্যন্ত দিত না। মুস্কান না ঘুমিয়ে স্বামীর সেবা করত, কিন্তু মুস্কান এত কিছুর পরও তাদেরকে কিছুই বলতো না। সে সব কষ্ট সহ্য করে নিত। একদিন মুস্কানের শাশুড়ি তাকে ডেকে বলে, মুস্কান, আজকে আমার জন্য ভালো ভালো খাবার বানিয়ে রেখো। আমার এক খাবার প্রতিদিন খেতে মন চায় না, আর তোমার রান্নার কোয়ালিটি দিনে দিনে খারাপ হয়ে যাচ্ছে, তাই মন দিয়ে রান্না করো। শাশুড়ির কথা শুনে মুস্কান কষ্ট পেয়ে বলে, আচ্ছা মা, আমি আপনার জন্য এখনই নতুন খাবারের ব্যবস্থা করছি। আপনার এর জন্য একটু অপেক্ষা করতে হবে, মাত্র 5 মিনিট সময় লাগবে।
এই কথা বলে মুস্কান রান্না করতে চলে যায় আর ভালো ভালো খাবার রান্না করে নিয়ে আসে। তখন মুস্কানের শাশুড়ি খাবার মুখে দিয়ে রেগে গিয়ে বলে, আজকে এসব কি রান্না করেছো? মুখে নিতেই মন চাইছে না। যাও, আমার জন্য আরো ভালো কিছু রান্না করে নিয়ে এসো, এগুলো আমি খেতে পারবো না। এই কথা বলে মুস্কানের শাশুড়ি মুখ বাঁকিয়ে অন্য ঘরে বসে থাকে। তখন শাশুড়ি রেগে যাওয়া দেখে মুস্কান ভয় পেয়ে যায়। সে কিছুই না বলে তাড়াতাড়ি রান্না করতে চলে যায়। তখন মুস্কান সব মিষ্টি জাতীয় খাবার রান্না করে নিয়ে আসে। তখন মুস্কানের শাশুড়ি মা খাবার দেখে অবাক হয়ে যায় আর খেতে শুরু করে এবং সে এইসব খাবার খেয়ে অনেক খুশি হয় আর বলে, বৌমা, তুমি এমনই রান্না করবে, তাহলে আমাকে আর কড়া কথা বলতে হবে না, আর তোমার মন খারাপ হবে না। তখন শাশুড়ি মায়ের কথা শুনে মুস্কান বলে, আচ্ছা মা, আমি এখন থেকে আপনার জন্য এরকমই ভালো ভালো খাবার রান্না করব। তখন মুস্কানের শাশুড়ি বলে, হ্যাঁ ঠিক আছে, এখন আমার ছেলের জন্য গরম গরম খাবার রান্না করতে যাও, আর একটু পর রনক এসে যাবে, তখন খাবার না পেলে আবার রাগারাগি করবে। আচ্ছা মা, আমি এখনই রান্না করতে যাচ্ছি, আর আমার রান্না করতে বেশি সময় লাগবে না। এই কথা বলে মুস্কান রান্না করতে যায় এবং মুস্কান এক মনে রান্না করতে থাকে। তখন হঠাৎ করে মুস্কানের পুরো শরীরে আগুন লেগে যায় আর তারা নিজেদেরকে আগেই বাঁচিয়ে নেয়। তারপর যখন আগুন নিভে যায় তখন তারা মুস্কানকে হাসপাতালে ভর্তি করে। মুস্কান প্রাণে বেঁচে গেলেও তার পুরো মুখটা নষ্ট হয়ে যায় এবং সে অসুস্থ হয়ে পড়ে। মুস্কান অসুস্থ থাকার কারণে সে ঘরের কোনো কাজ করতে পারে না, তাই মুস্কানের শাশুড়ি ঘরের সব কাজ করে। এতে করে তারা মুস্কানকে একটু পছন্দ করে না। মুস্কান তাদের সাথে কথা বললে তাদের ভীষণ রাগ হতো। একদিন মুস্কানের শাশুড়ি এই সব কাজ করতে না পেরে তার ছেলেকে ডেকে বলে, রনক, তুই আবার বিয়ে কর, মুস্কানকে দিয়ে আর কিছুই হবে না। তোমার জীবন এভাবে চলতে পারে না, আর আমি এইভাবে ঘরের সমস্ত কাজ করতে পারবো না। তখন মুস্কানের স্বামী তার মায়ের কথায় রাজি হয়ে যায়। তখন মুস্কান তাদের সব কথা শুনে কান্না করতে করতে বলে, মা, আপনি আমার এত বড় ক্ষতি করবেন না, আপনারা আমাকে যা করতে বলবেন আমি সব কাজ করে দেব। তখনই তার শাশুড়ি মা মুস্কানের ওপর প্রচন্ড রেগে যায় আর রেগে গিয়ে বলে, আমরা তোমার কোনো কথাই শুনবো না, তুমি আজকেই আমাদের বাড়ি থেকে চলে যাও, তোমাকে দিয়ে আমাদের সংসার চলবে না। শাশুড়ির কথা শুনে মুস্কান অনেক কান্না করতে থাকে এবং তাদের পায়ে পড়ে, কিন্তু তারা মুস্কানের কোনো কথাই শোনে না, বরং তাকে বাড়ি থেকে বের করে দেয়। তখন মুস্কান কান্না করতে করতে নদীর দিকে হাঁটতে থাকে। তখন মুস্কান নদীর পাড়ে একটা গরু দেখতে পায়। এই গরুটি হঠাৎ করে কথা বলতে শুরু করে। গরুটি মুস্কানকে বলে, আপু, তুমি আমাকে সাহায্য করো, আমি এক জাদুর গরু, আমাকে এক জাদুকরনি জাদু দিয়ে এখানে আটকে রেখেছে। গরুটির কথা শুনে মুস্কান কষ্ট পেয়ে বলে, জাদুর গরু, তুমি আমাকে বলো আমি কিভাবে তোমাকে সাহায্য করতে পারি, আমি আমার সর্বত্র দিয়ে তোমাকে চেষ্টা করব। তখন মুস্কানের কথা শুনে গরু বিশ্বাস নিয়ে বলে, আপু, ওই নদী থেকে আমার শরীরে পানি ঢেলে দাও, তাহলে আমার জাদু আবার ফিরে আসবে, তখন আমি সব কিছুই করতে পারবো। গরুটির কথা শুনে মুস্কান ওই নদীর ধারে যায় আর পানি এনে গরুর শরীরে ঢেলে দেয়। তখন গরু তার জাদু শক্তি ফিরে পায়। তখন গরুটি বলে, আপু, এবার তুমি বলো, তুমি এই গভীর নদীর ধারে কেন এসেছো? এখানে তো কোনো মানুষ আসে না। জাদুর গরুর কথা শুনে মুস্কান কেঁদে ফেলে আর মুস্কানের সাথে ঘটে যাওয়া সব কথা বলতে থাকে। তখন জাদুর গরু বলে, আপু, তুমি কষ্ট পেও না, আমি তোমাকে সাহায্য করব, যা দিয়ে তুমি ভালো থাকবে। এই কথা বলে গরু তার জাদু শক্তি দিয়ে জাদুর ঘাস প্রকট করে আর বলে, আপু, তুমি এই ঘাস তোমার হাতে তুলে নাও, তাহলে তুমি আগের মতো সুন্দরী হয়ে যাবে। জাদুর গরুর কথা শুনে মুস্কান অনেক খুশি হয়ে যায় আর সেই জাদুর ঘাস হাতে তুলে নেয় এবং সঙ্গে সঙ্গে মুস্কান আগের মতো সুন্দরী হয়ে যায়। তখন মুস্কান খুশি হয়ে বলে, জাদুর গরু, তোমাকে অনেক ধন্যবাদ, আমি আগের মতো হয়ে গেছি। এই কথা বলে মুস্কান জাদুর ঘাস ব্যাগে ভরে সেখান থেকে চলে যায়। অন্যদিকে জাদুর গরু অদৃশ্য হয়ে যায়। তখন মুস্কান পথে যেতে যেতে মন খারাপ করে বলে,
এখন আমি কোথায় যাব? আমার যাওয়ার মতো কোনো জায়গা নেই। বিধাতা, আমাকে একটা থাকার জায়গা করে দাও। এই কথা বলে মুস্কান মন খারাপ করে হাঁটতেই থাকে। তখন মুস্কান অন্য একটি রাজ্যে চলে যায় এবং সেখানে লোকের মুখে শোনে সেই রাজ্যের মহারানী ভীষণ অসুস্থ, আর কোনো ঔষধ কবিরাজ কেউই কিছুই করতে পারছে না। রানীমা আর বাঁচবে না। তখন এইসব কথা শুনে মুস্কান একাই মনে মনে বলে, আমি ওই রানীকে সুস্থ করতে পারবো। আমাকে সেখানে যেতেই হবে, তাহলে আমার একটা থাকার ব্যবস্থাও হয়ে যাবে। এই কথা বলে মুস্কান রাজমহলের দিকে হাঁটতে থাকে। আর কিছু দূর যাওয়ার পর মুস্কান রাজপ্রাসাদে প্রবেশ করে এবং মুস্কান রাজাকে জাদুর ঘাসের কথা বলে। রাজা মশাই মুস্কানের কথায় ভীষণ খুশি হয় আর তাকে অনুমতি দিয়ে দেয়। তখন মুস্কান রানীর কাছে যায় আর জাদুর ঘাস দ্বারা রানীকে সুস্থ করে তোলে। মহারানী সুস্থ হয়ে যায় এবং মুস্কানকে সেখানেই থাকতে দেয়। তখন মুস্কান এক নতুন জীবন শুরু করে এবং মুস্কান সেখানে সুখে শান্তিতে থাকতে শুরু করে।